ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভ্রমণ বৃত্তান্ত। আমাদের যাত্রা শুরু শিলিগুড়ি থেকে। আপনি যদি কলকাতা থেকে বাই রোড আসেন তবে ঘোষপুকুর থেকে ফুলবাড়ি গাজলডোবা হয়ে যেতে পারেন, অথবা আপনি যদি জলপাইগুড়ি হয়ে যান তাহলেই যেতে পারেন। আমাদের একটা ম্যাপ দেওয়া রইল, আপনি একটু দেখে নিন। আমরা এখন যাচ্ছি গাজলডোবা হয়ে। গাজলডোবা এক অপরূপ দৃশ্য। যদি আকাশটা খুব পরিষ্কার থাকে তবে আপনারা এই রকম কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারেন। আর যদি আকাশটা পরিষ্কার না থাকে তবে সেটা বলতে পারবো না, কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা আপনারা পাবেন না। আর আপনারা জলপাইগুড়ি হয়ে যেতে পারেন, তাহলে জলপাইগুড়ি শহরের কিছুটা ওপর দিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন। এটা হচ্ছে গাজলডোবার দৃশ্য। এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনাদের যদি মনে হয় যে কখনো এই দৃশ্যটা আপনি দাঁড়িয়ে উপভোগ করতে চান, তবে গাড়ি থেকে নেমে কিছুটা দাঁড়িয়ে সময় কাটিয়ে এই দৃশ্যটা উপভোগ করতেই পারেন। আমি একটু দাঁড়িয়ে পড়লাম, এই দৃশ্যটা উপভোগ না করে আর পারছিলামই না। দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম আর বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও রইলাম। দেখুন কি অপরূপ দেখতে। এবার আমরা আস্তে আস্তে নেওড়া জঙ্গল ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, এই নেওড়া জঙ্গল ক্যাম্পে আমরা প্রবেশ করছি, কিন্তু তার আগে একটা ইনফরমেশন, যেটা আপনারা যদি গুগল ম্যাপ ধরে আসেন তবে কিন্তু বেশ কিছুটা পথ এগিয়ে নিয়ে যাবে। তবে আপনারা খেয়াল রাখবেন, জঙ্গল ক্যাম্পে গরুমারা জাস্ট পার হওয়ার পরেই আপনারা বাঁদিকে খেয়াল করতে থাকবেন, তবেই এই নেওড়ার গেটটা আপনারা দেখতে পাবেন। এবার আমরা এগিয়ে চলছি আমাদের রিসর্টের দিকে। এই রিসর্ট আমাদের যে গেটটা রয়েছিল নেওড়া জঙ্গল ক্যাম্পের, সেই গেট থেকে আমাদের রিসর্টের ডিস্টেন্স 1 ঘন্টার 1 কিলোমিটারের মতো। সেই 1 কিলোমিটার পথ ধরে আমরা এবার গাড়ি করে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে আপনারা খুব সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারছেন, সঙ্গে অনেক কিছু উপহার, যেটা আপনাদের যদি ভাগ্য ভালো থাকে আপনারাও এখানে পেয়ে যেতে পারেন। হাতি, হরিণ, প্রচুর ময়ূর। ওই দেখুন, প্রায় চলেই এলাম আমাদের রিসর্ট। এখানে অনেক ময়ূর আছে। ময়ূরের কলকাকুলিতেই আমাদের রাতের ঘুমোতে যাওয়া আর সকালের ঘুম থেকে ওঠা দুটোই যেন ময়ূরের ডাকে। আমরা প্রায় আমাদের রিসর্টে পৌঁছে গেছি। এবার রিসর্টে পৌঁছে আমাদের চেক ইনের জায়গায় আমরা যাব। একটা সাফারি রয়েছে। এবার চেক ইন সেরে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। রুমগুলো দেখুন খুব সুন্দর সুন্দর। আমাদের রুমটাও একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিই। আমাদের দাদারা ছিল ওয়েলকাম করার জন্য, তারা আমাদের নিয়ে যাচ্ছে রুমের দিকে। এই হচ্ছে আমাদের রুম, চলুন ঘুরে দেখি। এই হচ্ছে আমাদের রুম। রুমের ভেতরে প্রবেশ করতেই আমরা
আপনাদের রুমটা দেখাতে দেখাতে বেশ কিছু তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে বুকিং কিন্তু শুরু হয় 3 মাস আগে থেকে শুরু হয়। এবার বুকিং করার জন্য আপনাদের wbfdc.net এর আন্ডারে গিয়ে আপনাদের বুকিংটা সারতে হবে। আর বুকিংয়ের পরে আপনাদের যখন এইখানে আসবেন সঙ্গে আইডি কার্ড সঙ্গে কিন্তু অবশ্যই নেবেন। আর এই যে দেখুন রুম থেকে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যালকনিতে খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আপনারা এখান থেকে দেখতে পারবেন। পার রুম এখানে 2000 টাকা, আর সঙ্গে 12% জিএসটি, সব মিলিয়ে হয় 2240 টাকা। সেটাও আপনাদের একটু জানিয়ে রাখলাম। এটা লেটেস্ট এই রেটটা। এবার আমরা লাঞ্চ সারতে যাচ্ছি। এটা হচ্ছে লাঞ্চের জায়গা, ডাইনিং স্পেস। তবে জল যদিও বেশি নেই, তবে সূর্যাস্তের সময় এইরকমভাবে জল বয়ে চলা এক অপরূপ দৃশ্য, যখন সূর্যের ছায়াটা জলের মধ্যে পড়ে। তবে আস্তে আস্তে আমরা ফিরে আসছি আমাদের রিসর্টের দিকে। তবে একটাই কথা বলে রাখি, এখানে আপনারা যদি জঙ্গল সাফারি করতে চান তার জন্য ব্যবস্থা আছে। আপনারা 2 ঘন্টা জঙ্গল সাফারি করেই নিতে পারেন। যদি করতে চান এখানে স্টাফদের সঙ্গে আপনারা কথা বলে নেবেন। দেখুন সাফারিগুলো এখানে রয়ে আছে। এবার চলুন আপনাদের ঘুরে দেখাই ওয়াচ টাওয়ার। এই হচ্ছে ওয়াচ টাওয়ার।
এখানে সাফারি করতে যারা যারা আসে, ওয়াচ টাওয়ারে উঠে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সঙ্গে বিভিন্ন রকম পশু পাখি। এখানে সাম্বার দেখতে পাওয়া যায়, হাতি দেখতে পাওয়া যায়, ময়ূর তো প্রচুর, আর বিভিন্ন রকমের পাখি। এটা তো খুব ভালো করে বলে রাখি, বিভিন্ন রং বেরঙের পাখি এই ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে সামনে একটি জল রয়েছে, সেই জলটা খেতেই না বিভিন্ন জন্তু জানোয়ার এখানে চলে আসে। এবার আমাদের সন্ধে নেমে এলো, সূর্য ডোবার পালা। বেশ কিছু ছবি আমরা তুলেছি, যেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। থ্যাংক ইউ।